उम्र कभी थका नहीं सकती, ठोकर कभी गिरा नहीं सकती। कि उम्र कभी थका नहीं सकती, ठोकर कभी गिरा नहीं सकती। अगर जिद हो तुम्हारी जीतने की तो किसी का लाल तुमको হারা नहीं सकती। তো প্রিয় বন্ধুরা, আজকে যে টপিকটা বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি কিন্তু একটা ভ্যাকান্সি নোটিফিকেশন আউট হয়ে গেছে, যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন হবে এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করতে হবে। বিশাল জবরদস্ত কিন্তু আপডেট, বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি, কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি এবং তোমাদের সিলেকশন প্রসেস, তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, বয়স সীমা, কবে থেকে অ্যাপ্লিকেশন হতে পারে, এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। ভিডিও কান ধ্যান দিয়ে পুরো দেখবে, ঠিক আছে। সর্বপ্রথম দেখে না বন্ধুরা, এই যে ভ্যাকান্সিটা এসেছে বন্ধুরা, আর্মি ওটিএ, আর্মি ওটিএ গয়া গ্রুপ সি নিউ রিক্রুটমেন্ট 2024-25 মেরে ভাই, ঠিক আছে। এই ভ্যাকান্সিটা কিন্তু 2024-এ কিন্তু আপডেটে চলে এসেছে, কিন্তু এটা কিন্তু 2025 হিসাবে কিন্তু রেজাল্টে কিন্তু কন্ট্যাক্ট করা হবে। বুঝে গেল? ডাউট ক্লিয়ার? এবার তোমরা দেখে না বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখো। এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি কারোর কিন্তু পয়সা লাগবে না, ফ্রিতে কিন্তু এখানে আবেদন করতে পারবে। একটাও কিন্তু এখানে ফিস কিন্তু লাগছে না, ঠিক আছে। বুঝে গেল? এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এখানে বয়স সীমা থাকতে হবে। বয়স সীমা দেখো তোমাদের 18 থেকে 30 হতে হবে, এবং যারা ওবিসি আছে 3 বছর ছাড় পেয়ে যাবে, এসসি এসটি বয়সে 5 বছর কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। ডাউট ক্লিয়ার? বয়স তোমাদের কাউন্ট করা হবে 1/1/2025 হিসাবে কিন্তু তোমার কিন্তু বয়সটা কিন্তু তোমাদের কিন্তু এখানে কাউন্ট করা হবে ভাই। ডাউট ক্লিয়ার? এবার তোমরা দেখে নাও বন্ধুরা, পোস্টের নেম, কোন কোন ডিপার্টমেন্টে তোমরা এখানে ভ্যাকান্সি গুলো পেয়ে যাবে, কেন বিশাল ইম্পর্টেন্ট, কারণ কোন কোন পোস্টে ভ্যাকান্সি তোমরা আছে একটু দেখে নাও। সর্বপ্রথম দেখে নাও বন্ধুরা, এখানে ফায়ারম্যান পেয়ে যাবে। ফায়ারম্যানে কিন্তু ভাই তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। কি বললাম? এই যে ফায়ারম্যানের ভ্যাকান্সি আছে বন্ধুরা, 157টা ভ্যাকান্সি ফায়ারম্যানে। ফায়ারম্যানে কিন্তু সিম্পল 10 পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। কি বললাম? সিম্পল 10 বি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে তোমরা কিন্তু পারবে কিসে, ফায়ারম্যানে। কিন্তু ফায়ারম্যানে একটা ব্যাপার আছে, কারণ ফায়ারম্যানের ফিজিক্যাল টেস্ট হবে। কি বললাম? ফায়ারম্যানের 1600 মিটার কিন্তু তোমার রানিং হবে। কি বললাম? 1600 মিটার রানিং হবে ভাই, ঠিক আছে। আর আদার্স যে পোস্ট গুলো আছে, ঠিক আছে, ক্লিনার, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাজদুর, চৌকিদার, এগুলো কিন্তু তোমার ফিজিক্যাল হবে না, শুধু ফিজিক্যাল টেস্ট হবে ফায়ারম্যানে। যেখানে তোমাদের ফায়ারম্যানের 1600 মিটার রানিং হবে 6 মিনিটে, এবং তোমাদের কিন্তু 183 মিটার ছুটতে হবে 96 সেকেন্ডে, ঠিক আছে। বালির বস্তা 63 কেজি বালির বস্তা নিয়ে, কি বললাম, 63 কেজি 500 বালির বস্তা তোমাদের কিন্তু তুলে ছুটতে হবে তোমাদের 183 মিটার 96 সেকেন্ডে। বুঝে গেল? ডাউট ক্লিয়ার? আর তোমাদের 1600 মিটার কিন্তু 6 মিনিটের মধ্যে মারতে হবে। 6 মিনিট টাইমিং দেয় না, লাগভাগ 5:45 মতো টাইমিং কিন্তু দেয়, ঠিক আছে, ফায়ারম্যানে। বুঝে গেল? তো যারা ফায়ারম্যানে ফর্ম ফিল আপ করবে, ফায়ারম্যানের ব্যাপারটা কিন্তু দেখে নেবে, ফিজিক্যালের ব্যাপার আছে। ফায়ারম্যানে ভ্যাকান্সি আছে 157টা, এবং যারা চৌকিদারে আবেদন করবে 200টা ভ্যাকান্সি আছে। দেখেন তোমাদের সিম্পল 10 পাস হবে, এবং 1 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। আর ফায়ারম্যানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তারপর তোমাদের মাজদুর, মাজদুরে যারা আবেদন করবে, এটাতে কিন্তু ভ্যাকান্সি আছে 121টা, 8 পাস হলে কিন্তু হবে, আদার্স কোনো কিছু লাগছে না। তারপর লোয়ার ডিভিশন ক্লার্কে যারা আবেদন করবে, 31টা ভ্যাকান্সি আছে, 12 পাস থাকতে হবে। টাইপিং টেস্ট কিন্তু তোমার নেবে। বুঝে গেল? টাইপিং টেস্ট তোমার কত ওয়ার্ড লাগবে সেটা তোমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট। দেখো, টাইপিং টেস্ট তোমাদের লাগবে 30 ওয়ার্ড, ঠিক আছে, কমসে কম 30 ওয়ার্ড ভাই, ঠিক আছে, পার মিনিট, ঠিক আছে। তোমাদের কিন্তু থাকতে হবে, চাই ইংলিশ হোক চাই হিন্দি হোক, মানে 30 থাকতে হবে ভাই, ঠিক আছে। নেক্সট তোমাদের মধ্যে ক্লিনার, মানে সাফাইওয়ালা যেটা বলছি, ঠিক আছে, ঝাড়ু মারা, ঠিক আছে। এখানে দেখে নাও 40টা ভ্যাকান্সি আছে, সিম্পল 10 পাস হলে কিন্তু এখানে আবেদন করতে হবে। বুঝে গেল? ডাউট ক্লিয়ার? এখানে লাগবে 500 প্লাস তোমরা কিন্তু এখানে ভ্যাকান্সি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। এবার তোমাদের কোন ক্যাটাগরিতে কোনো ভ্যাকান্সি আছে এবং সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো এখানে দেখে না, সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে ফায়ারম্যানে দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরিতে 50টা ভ্যাকান্সি, এসটিদের 45টা, ওবিসিদের 55টা, ইডব্লিউএস এর 4টে, এসসিদের 3টে। এবার দেখে নাও চৌকিদার, দেখো ইউআর জেনারেল ক্যাটাগরিতে 35টা, এসটিদের 50টা, ওবিসির আছে 50টা, ইডব্লিউএস এর আছে 35টা, এসসিদের আছে 30টা। এবার দেখে নাও মাজদুর, মাজদুর আছে 55টা ভ্যাকান্সি ইউআর ক্যাটাগরিতে, এসটিদের আছে 18টা ভ্যাকান্সি, ওবিসির আছে 18টা, ইডব্লিউএস এর আছে 18টা, এসসিদের আছে 12টা। এবার দেখো না, লোয়ার ডিভিশন ক্লার্কে আছে 8টা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরিতে, এসটিদের আছে বন্ধুরা 8টা, ওবিসির আছে 8টা, ইডব্লিউএস আছে 5টা, আর এসসির আছে 5টা। এবার দেখো না, ক্লিনার যেটা সাফাই কর্মচারী, ঠিক আছে, 8টা ভ্যাকান্সি আছে আনরিজার্ভ, এসটিদের 8টা, ওবিসির হচ্ছে 8টা, ইডব্লিউএস হচ্ছে 8টা, এসসির হচ্ছে 8টা। বোঝা গেল? তোমাদের ভ্যাকান্সি ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবার তোমার দেখে না বন্ধুরা, সিলেকশন প্রসেস কিভাবে হবে। দেখো, সিলেকশন প্রসেস ফায়ারম্যান বাদ দিয়ে, ঠিক আছে, কি বললাম, এই যে ফায়ারম্যান তোমাদের আছে, ফায়ারম্যান বাদ দিয়ে তোমাদের কিন্তু সব পোস্টে কিন্তু এখানে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ। সর্বপ্রথম ফিজিক্যাল এক্সাম হবে, এক্সাম তুমি যদি কোয়ালিফাই করো, স্কিল টেস্ট মানে টেট টেস্ট হবে, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমার কিন্তু মেডিকেল টেস্ট হবে। মেডিকেল তো হার্ড হয় না, মেডিকেল নর্মাল হবে, যেহেতু গ্রুপ সি ভ্যাকান্সিতে মেডিকেল টাফ হয় না। ডাউট ক্লিয়ার? কিন্তু এক্সামটা সব থেকে টাফ, এক্সামটা ভালো করে প্রিপারেশন নাও, ওখানে এক্সামের উপরে তোমার মেরিট লিস্টে বানবে, ঠিক আছে। তো সর্বপ্রথম দেখে নাও, এক্সাম হবে
অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের অ্যাডমিট আসবে। অ্যাডমিট কিভাবে আসবে দেখো, তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনে, কোনো অনলাইনে তোমরা কিন্তু এখানে ফিল আপ করতে পারবে না এই ফর্মটা, ঠিক আছে? তো কবে কি ফিল আপ হবে, কিভাবে করবে আমি সব বলে দিচ্ছি, একটু ওয়েট। দেখো যারা ফায়ারম্যানে আবেদন করবে, ফায়ারম্যানে তাদের কিন্তু এখানে সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে? ফিজিক্যালের পরে কিন্তু এক্সাম হবে, তারপরে কিন্তু এই টেট টেস্ট কিন্তু হবে না, ঠিক আছে? শুধু ফায়ারম্যানের, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল। আর যারা ফায়ারম্যান বাদে আদার্স যে পোস্টগুলো আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাসদুর, চৌকিদার, ক্লিনার, তো তাদের কি হবে, ফিজিক্যাল টেস্ট হবে না, শুধু এক্সাম, টেট টেস্ট, স্কিল টেস্ট, যেটাকে বলে টেট টেস্ট সেটাকে বলে, ঠিক আছে? তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু মেডিকেল টেস্ট। বুঝা গেল? ডাউট ক্লিয়ার? তো দেখো এই যে ভ্যাকান্সিটা এসছে, এটা কিন্তু জানুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। কি বললাম? জানুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। এটা এখনো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি, আর এটা অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের ভ্যাকান্সির আপডেট এসছে, ভ্যাকান্সির আপডেট তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে? তাগড়া ভ্যাকান্সি, পড়াশোনা করো। এবং আমি থাকতে তোমাদের টেনশন হওয়ার কোনো দরকার নেই, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কবে ফর্ম ফিল আপ করবে। যখন তোমাদের আর ফুল নোটিফিকেশন চলে আসবে এবং ফর্ম চলে আসবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেভাবে ফর্ম ফিল আপ করতে হয় সব দেখিয়ে দেবো, দিয়ে তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। ভালো ভ্যাকান্সি বন্ধুরা, 500 ভ্যাকান্সি, 500 প্লাস ভ্যাকান্সি, ঠিক আছে? তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বুঝে গেল? ডাউট ক্লিয়ার হয়ে গেল আশা করছি। তো ভাই এটুকু ছিল স্পেশাল আপডেট। আর যখনই তোমাদের অফিসিয়ালি ফুল নোটিফিকেশন চলে আসবে, আমি ফর্ম ফিল আপ কিভাবে করবে সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন তোমাদের সবকিছু জানা গেল। আর এখানে কিন্তু সর্বপ্রথম আরেকটা জিনিস বলে দিচ্ছি, কোনো হাইট লাগবে না, ঠিক আছে? নো হাইট, ঠিক আছে? নো হাইট, কোনো উচ্চতার প্রয়োজন নেই, ঠিক আছে? শুধু ফায়ারম্যানের উচ্চতা লাগবে 165 সেন্টিমিটার। কি বললাম? খালি ফায়ারম্যানের হাইট লাগবে 165 সেন্টিমিটার। আদার্স কোনো পোস্টে তোমার হাইটের প্রয়োজন নেই, ঠিক আছে? শুধু ফায়ারম্যানের হাইট লাগবে 165 সেন্টিমিটার, চেস্ট লাগবে 80 থেকে 85, ঠিক আছে? আর 50 কেজি কিন্তু ওজন থাকতে হবে কিসে, ফায়ারম্যানে যে আবেদন করবে। আর আদার্স কোনো পোস্টে ফিজিক্যালও হবে না, কোনো রানিংও হবে না, আর কোনো উচ্চতার প্রয়োজন নেই, ঠিক আছে বন্ধুরা? তো ভিডিওর বেশি লম্বা করছি না বন্ধুরা, আজকের ভিডিও এখানে ছিল। আর যখনই তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন চলে আসবে, ফুল নোটিফিকেশন, আমি ভিডিও করে জানিয়ে দেবো, কিভাবে আবেদন করবে সেটাও বলে দেবো, দেখিয়ে দেবো। নো টেনশন, পড়াশোনা করো, আমি আছি, নো টেনশন। তব তক জয় হিন্দ, বন্দে মাতরম, বেস্ট অফ লাক।